আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত 24 ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব কোন সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে আছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলোয়ার চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস্ট লাইফ সাপোর্টার তারা গতকাল মাল্টার জলসীমা থেকে তারা ৪৯ জন শরণার্থী উদ্ধার করছে। এই নৌকাটি ছিল একটা ফাইবারের নৌকা, যে গতকাল বিকেলে উদ্ধারকারী সংস্থা জাস্ট লাইফ সাপোর্টার তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবিরে রাখা হয়েছে, এটা প্রকাশ করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল রাতে ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ তারা দুটি নৌকা থেকে ১৪৬ জন শরণার্থী উদ্ধার করছে। এই ১৪৬ জন শরণার্থীর ভিতর ৩ জন ছিল নাবালক শিশু। ৩ জন নাবালক শিশু সহ তারা ১৪৬ জন শরণার্থী উদ্ধার করছে দুটি নৌকা থেকে। ইতালির ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ এটা তারা প্রকাশ করছে। ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও ইতালির ল্যাম্পোদোসা উপকূল থেকে শরণার্থী উদ্ধার, যে তারা গতকাল রাতে ৩টি নৌকা থেকে ১৫৪ জন শরণার্থী উদ্ধার করছে। ৩টি নৌকা থেকে এই ৩টি নৌকা সরাসরি ল্যাম্পোদোসা উপকূলে আসছে। পরে ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদেরকে ল্যাম্পোদোসা হটস্পটে রাখা হয়েছে। এই ৩টি নৌকা লিবিয়া ও তিউনিসিয়া থেকে আসা হয়েছিল, এটা প্রকাশ করছে ইতালির ল্যাম্পোদোসা কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আপনাদের দুঃখের জানাচ্ছি যে আবারও ভূমধ্যসাগরে দুটি নৌকা বিপদে আছে, যে প্রথম নৌকাটিতে ৯০ জন শরণার্থী আছে, যে তারা ল্যাম্পনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানাচ্ছে যে তারা মাল্টার জলসীমায় বিপদে আছে, যে তাদেরকে উদ্ধার প্রয়োজন। আর দ্বিতীয় নৌকাতে হলো ৪৬ জন শরণার্থী বিপদে আছে, তারাও মানে মাল্টার জলসীমার পাশে আছে, যে বেশি দূর না, মানে আশেপাশে আছে। দুটি নৌকা মানে পাশাপাশি আছে, যে দুটি নৌকা বর্তমানে ভূমধ্যসাগরে বিপদে আছে, যে অ্যালাম্পনের সাহায্যে ইউরোপীয় সংস্থা জানিয়েছে যে ভূমধ্যসাগরের আবহাওয়া খারাপ হতে পারে, তার জন্য যত তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার প্রয়োজন। সবাই তার জন্য দোয়া করবেন, তত তাড়াতাড়ি তাদেরকে যেন উদ্ধার করা হয়। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ হিউম্যানিটেরিয়ান তারা গতকাল বিকেলে ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য, যে লিবিয়া থেকে তিউনিসিয়া থেকে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধার করে তারা ইতালির উপকূলে নিয়ে যাবে। তার জন্য উদ্ধারকারী সংস্থা হিউম্যানিটেরিয়ান তারা গতকাল ভূমধ্যসাগরে চলে আসছে। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়াতে শরণার্থী আটক, যে গতকাল লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমধ্যসাগর থেকে তারা একটা বড় নৌকা থেকে ১৬৬ জন শরণার্থী আটক করছে। ১৬৬ জন শরণার্থীর ভিতর বাংলাদেশি, মিশরীয়, সুদান, নাইজেরিয়ার শরণার্থী ছিল। সব মিলে যে তারা ১৬৬ জন শরণার্থী আটক করে তাদেরকে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে, এটা জানাইছে লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গত দুদিন আগে লিবিয়ার বেঙ্গাজি থেকে গিরিসের উদ্দেশ্যে একটা নৌকা ছাড়া হয়। সেই নৌকাটি কিছু দূর চলার পরে লিবিয়ার কোস্টগার্ড আটক করছে। সেই নৌকাটিতে ১৭৪ জন শরণার্থী ছিল, যে তারা গিরিসের উদ্দেশ্যে লিবিয়ার বেঙ্গাজি থেকে তাদেরকে গেম করানো হয়। পরে কিছু দূর চলার পরে লিবিয়ার কোস্টগার্ড তাদেরকে আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে, এটা প্রকাশ করছে লিবিয়ার কর্তৃপক্ষ। লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে গতকাল রাতে লিবিয়ার আল খুমুস এলাকা থেকে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হয়। সেই নৌকাটি কিছু দূর চলার পর সেই নৌকাটি ডুবি হয়। ডুবিতে ৩৩ জন শরণার্থী জীবিত উদ্ধার করছে আর ৪টি লাশ উদ্ধার করছে লিবিয়ার কর্তৃপক্ষ। আরো কিছু শরণার্থী এখনো নিখোঁজ আছে, এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ, যে তাদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আবার আপনাদের লিবিয়ার আবহাওয়ার বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা স্ক্রিনে যে পিকচার দেখছেন এটা হলো লিবিয়ার আবহাওয়া। ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত লিবিয়ার আবহাওয়া, যে কিছুদিন একটু মেঘলা মেঘলা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই যে ভালো দেখা যাচ্ছে লিবিয়ার আবহাওয়ার আকাশে যে ভালো আবহাওয়া থাকবে। আর এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।